চলে এসেছি 20 নভেম্বরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে শোভন যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ, বিংশোত্তরী বুধ ও বৃহস্পতির অন্তর্দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে তাহলে সে মৃত্যুতে দ্বিপাদ দোষ হবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো বা অমৃত যোগ, সেটা ভোরবেলা থেকে সকাল 7টা 39-এর মধ্যে, আবার দুপুর 1টা 18 থেকে 2টো 42-এর মধ্যে, আবার বিকেল 5টা 45 থেকে পুরো 9টা 18-এর মধ্যে, আবার রাত 11টা 58 থেকে একদম ভোর রাত 3টে 33-এর মধ্যে। কালকে যেকোনো রাশি লগ্নের মানুষের কালো আর ডার্ক ব্লু এই দুটো কালার বাদ দিয়ে যেকোনো কালারই চলবে, কোনো অসুবিধা নেই। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, তাহলে কালকে অর্থের জায়গাটা বেটার হবে। লাভের মুখ দেখতে পারবেন কোনো ইনভেস্টমেন্টে। ট্যুর অ্যান্ড ট্রাভেলটা একটু সাবধানে করুন। ফ্যামিলি হেলথ বেটার দেখাচ্ছে। টেনশনটা একটু কমাতে হবে। স্ট্রেস সমস্ত কিছুই থাকবে। অহেতুক ভয় পেয়ে টেনশন করবেন না। সবকিছু সামলে কিন্তু কালকে উঠতে পারবেন। কালকে লাক হেল্প করবে আপনাকে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, হেলথের জায়গা ভালো নয়। নিজের এবং নিজের ফ্যামিলি দুটোরই হেলথের জায়গা ভালো নয়। অর্থের জায়গা অনেকটা বেটার, বাট খরচা কিন্তু ভীষণ বাড়ছে, সেই সাথে চিন্তাও বাড়ছে। কিন্তু আয়ের জায়গা কালকে খুলবে এবং নতুন কোনো দায়িত্ব, কাজ এগিয়ে নিয়ে যাওয়া, গুছিয়ে কাজ করা কালকে কিন্তু অবশ্যই দেখাচ্ছে। তাই দিনটাকে ভালো করে কাজে লাগাবেন। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, কালকে একটু ঝামেলার দিন, কালকে ঝঞ্ঝাটের দিন, কালকে ফ্যামিলির হেলথ ভালো নয়, যে কোনো কাজের দায়িত্ব বাড়বে, নিজে পড়ে ঠরে যেতে পারেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল সাবধানে করতে হবে এবং ইনভেস্টমেন্ট একদম করা যাবে না। কালকে যত শান্তিতে কাজ করবেন সেটা পুরো বিগড়ে দেবে। কালকে সবকিছু আপনার ঝামেলার মধ্যে দিয়েই হবে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, কালকে একটু স্বার্থপর হওয়ার দিন। কালকে নিজেকে নিয়ে ভাবার দিন। জীবনে প্রেম বা রিলেশনশিপটা বেটার দেখাচ্ছে। কিন্তু বন্ধু-বান্ধব বা কলিগ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। নিজের ভ্যালু নিজেকেই বুঝতে হবে। যে আপনাকে গুরুত্ব দেবে না সেফ তাকে কেটে দিন। বা কালকে তার সাথে কোনো দায়িত্ব রাখবেন না, মানে যোগাযোগ রাখবেন না। কালকে অন্যকে দিয়ে কাজ করাতে হবে। শর্টকাটে জিনিস করতে হবে। এটাই মেইন লক্ষ্য থাকবে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, পুরো উল্টো কথা বলব। অশান্তি ঝামেলা দিন। ফাইন্যান্সিয়াল জায়গাটা স্টেডি, বাট কাজের জায়গাতে প্রচণ্ডভাবে স্ট্রেস বাড়া, দায়িত্ব বাড়া, লোকে ইউজ করে চলে যাবে। কালকে বিজনেসের জন্যও একদম ভালো নয়। নতুন কিছু শুরু করবেন না, নতুন কোনো ইনভেস্ট করবেন না। কালকে শত্রুতা বা লোকের দ্বারা ইউজড হওয়া থেকে সাবধান হবেন। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, ফার্স্ট্রেটেড থাকবেন, অশান্তি হতে পারে। আহ, যেটা কাজ আপনার করার কথা আপনি সেটা অবহেলা করতে পারেন। সেই দিকগুলিতে একটু খেয়াল রাখবেন। আহ, কি বলবো, কোনো বিশাল বড় কোনো ক্ষতি সিংহ রাশির মতো হবে না, কিন্তু মানসিক শান্তি নষ্ট হবে। নিজের হেলথ ফ্যামিলি হেলথ দুটোই দেখতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলটা তাও বেটার, কিছু ইনভেস্টমেন্ট হতে পারে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, ভালো দিন, স্টেবল দিন, দায়িত্ব নেওয়ার দিন, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে এবং হয়তো কোনো ধার বাকিও মেটালেন, প্রোগ্রেস করলেন। সবচেয়ে বড় ব্যাপার, পার্সোনাল লাইফটাও কিন্তু অনেক স্টেবল দেখাচ্ছে। অনেক ঝগড়া অশান্তি মনোমালিন্য মিটবে, প্রবলেম মিটবে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষকেও ভালো দিন বলবো, একটা স্টেবল দিন বলবো। শত্রুতা কমবে, শত্রুতা কন্ট্রোল করতে পারবেন। খালি ফ্যামিলির হেলথটা অতটা ভালো দেখাচ্ছে না। নিজের প্রাপ্য জিনিস আপনি আদায় করতে পারবেন। খালি নিজেতে মাথা একটু গরম করবেন না এবং সবকিছু কথা বলে সমাধান করার চেষ্টা করবেন। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, বিজনেসের জায়গা ভালো কিন্তু জবের জায়গা একদম ভালো নয়। লাক হেল্প কম, ফ্রাস্ট্রেশন, একঘেয়েমি লাগবে। তো দিনের শুরুটা যতটা উৎসাহিত হয়ে করবেন ততটা কিন্তু উৎসাহ আপনি ধরে রাখতে পারবেন না। কম বেশি উল্টাপাল্টা ঝামেলা বা অন্যের দায়িত্ব আপনার ঘাড়ে কিন্তু অবশ্যই আসবে, তাই সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, একটা ভালো স্টেবল দিন দেখাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ইনভেস্টমেন্ট বেটার হতে পারে। কিছু খোঁজাবার বা কিছু ডিস্টার্ব করার লোক থাকবে, কিন্তু সুবিধা করে উঠতে পারবে না। খালি বয়সে বড় কারোর সাথে মতের অমিল হওয়া বা তাদের সাথে কোনো ঝগড়া অশান্তির মধ্যে যাবেন না, ওটা একটু অ্যাভয়েড করবেন। আর কালকে কিন্তু অবশ্যই কলিগদের সাপোর্ট বা বন্ধু বান্ধবের সাপোর্ট পাবেন। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, কালকে শরীরটা অনেকটা বেটার হবে, কিন্তু কোনোভাবেই টাকা নষ্ট বা জিনিস নষ্ট, কিছু হারিয়ে যাওয়া, এসবের যোগ রয়েছে। কোনো মূল্যবান জিনিস চুরি হতে পারে, তো সেই দিকটা একটু খেয়াল রাখবেন। কালকে সর্বঘটে কাঠালি কলা, আপনি সব কাজের ভিতরেই নাক গলাবেন কিন্তু কোনো কিছু কমপ্লিট করে উঠতে পারবেন না। তাই একটু ফোকাস ঠিক রাখুন, পার্টিকুলার কিছুর দিকে ফোকাস করে সেটাকে শেষ করুন। সব কিছু আধখাচরা করার দরকার নেই। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, তাহলে বলবো মানে
কালকে ফোকাস ঠিক রাখুন, নিজের মরালিটি ঠিক রাখুন, কি করবেন সেটা ঠিক রাখুন। কারণ খুব ঝামেলা, খুব অশান্তি, খুব শত্রুতার দিন। কালকে ২ মিনিট আনন্দ করবেন তো ৩ মিনিট কাঁদার দিন যদি আপনি অসতর্ক হন। কোনো রকম শর্টকাট নেওয়া একদম যাবে না এবং কালকে সুযোগ নেওয়ার জন্য লোকে বসে আছে। তাই নিজের গ্রাউন্ডটাকে স্টেডি রাখুন এবং কালকে কোনো ভুল মানুষের প্রলোভনে পা দেবেন না। সেটা যেকোনো ব্যাপারে হতে পারে, এতে আপনারই ক্ষতি হবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।